আমার জীবনের ভুলগুলো যদি ফুল হয়ে যেত তাহলে বিশ্বাস করেন আমি আবারও আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতাম। আসলেই জীবনের কিছু কিছু সিদ্ধান্ত দেখবেন আপনার জীবনটাকে একদম উলটপালট করে দিবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল থেকে এই শরীরটা ভালো না। ওই যে ভিডিওর শুরুতে বললাম না, জীবনের কিছু কিছু ভুল সিদ্ধান্ত যেটা কিন্তু আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। তাই তো যে কোনো সিদ্ধান্ত জীবনে নিতে হলে অন্তত 100 বার ভাবা উচিত। অল্প বয়সে বিয়ে হয়েছিল, সংসার কি কিচ্ছু জানতাম না। বিয়ের কয়েক মাস পর থেকে আমার আলাদা সংসারও হয়েছিল। সেই শূন্য থেকে তিল তিল করে সংসারটাকে নিজের হাতে এত একটা বড় করেছি। আমার কাছে মনে হয় অনেক বড় করেছি। ছোট থেকে একটা জিনিস বড় করার মধ্যে কত যে মায়া, কত যে ভালোবাসা। আমার হাজার কষ্ট হোক, হাজার যত কিছুই হোক না কেন, নিজের শরীরের মায়া ত্যাগ করে সংসারের সব কিছু করতে হয়। আর এরপরে তো একা একা থাকি বাসায়, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আসলেই একা বাসায় একা হাতে সংসার সাজানো গোছানো সবকিছু করা অনেক বেশি কষ্টের। অনেকে আবার এটাও বলে অনেক বেশি নাকি আনন্দেরও, কারণ অনেকে একা একা বাসায় থাকতে পছন্দ করে, আমিও করি, তবে সব সময়ের জন্য না। একা একা বাসায় আসলে সীমিত সময়ের জন্যই ভালো লাগে। যখন আপনি অসুস্থ হবেন, আপনি যখন কোনো বিপদে পড়বেন, তখন বুঝবেন আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকা কতটা উপকার আছে। যাই হোক, ভিডিও ক্লিপসগুলো কিন্তু গতকাল থেকেই কিন্তু শরীরটা একটু খারাপ। সকালের কাজ করে দুপুরে রান্না বান্না শেষ করে বিকেলের দিকে একটু ঘুমিয়েছিলাম। আর সন্ধ্যার আগ মুহূর্তে তো আরো বেশি খারাপ লাগছিল। দুপুরে ঘুমানোর পরে কিন্তু বেশি খারাপ লাগে, আমার লাগে। আমি যদিও সচরাচর ঘুমাই না, তো ভালো লাগছিল না, এর জন্য তো বেলকনিতে চলে গিয়েছিলাম। বেলকনি থেকে একটা মানি প্ল্যান্টের গাছ ছিঁড়ে এনে কেটে এনেছিলাম। এটাকেই 3 ভাগ করে দেখেন সুন্দর একটা পটে ভরে নিলাম। এই পটটা আমি বানিয়েছিলাম আমার আগের বাসার। তো এটা আমি একটু খুঁজে বের করে নিয়ে এখানে দিয়ে দিলাম। গাছটা সুন্দর লাগতেছে। আর সাথে একটা ঝুড়ি ছিল, ঝুড়ির মধ্যেও দিয়ে দিলাম। আর এখন সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া একটু নাস্তা এনেছিল। আমার শরীরটা ভালো না, আর এদিকে সে কিভাবে যে বুঝেছে যে আমি একটু গ্রিল খাবো, নান খাবো, তো সে আমার জন্য এর জন্য সন্ধ্যার নাস্তায় গ্রিল আর নান নিয়ে এসেছে। গ্রিল যেহেতু অনেক বেশি ঝাল হয়, আমার ছেলে খেতে পারে না, আমার ছেলে নানই খাবে। আর ঢাকায় আসার পরে ওই যে সবসময় বলি না, মনটাকে একদম স্থির করতে পারতেছি না। সারাদিন আসলে বাসার মধ্যেও ভালো লাগে না, একটু বাইরে বের হলে ভালো লাগে। তো রাত বাজে প্রায় 11টা। আপনাদের ভাইয়াকে বললাম যে আমার একটু ভালো লাগতেছে না, সাথে বাচ্চারও না। আর ঢাকা শহরে তো ফাঁকা জায়গা পাওয়াও যায় না। তো রাতের 11টার দিকে এই সাইডটা সবসময়ই ফাঁকা থাকে, দিনের বেলায়ও, রাতের বেলায় বেশি একটু ফাঁকা। তো চলে এসেছিলাম আগারগাঁর এইদিকে। আর এখানে না অনেক সুন্দর একটা জুস পাওয়া যায়। আমি ঈদের দিনও খেয়েছিলাম। আর আপনাদের ভাইয়াকে বললাম আজকে একটু চলো যাই। আমার এই জুসটা খেয়ে মনের মধ্যে অনেক বেশি শান্তি লাগে। আর এটা খেতেই গিয়েছিলাম, যেহেতু শরীরটাও ভালো না, আর এটা খাওয়ার পরে একটু ভালো লাগছিল। তো দেখেন কত সুন্দর ফাঁকা রাস্তা, আর ফাঁকা রাস্তায় এসেও কিন্তু মনটা ভালো হয়ে গেল। আর এখানে আপনাদের ভাইয়া আর আমার বাচ্চা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল। আর এখানে বিটরুটের একটা জুস নিয়ে এসেছিল, এটাও কিন্তু খাইলাম। আমার কাছে তো সবচেয়ে ভালো লাগে লেমন মিন্ট, এটা খেলে একটু মনটা ফ্রেশ লাগে। আর রাত যেহেতু অনেক হয়েছিল, রাস্তা একদম ফাঁকা, আর ফাঁকা রাস্তায় যে কি যে ভালো লাগতেছিল। আসলে ঢাকা শহরে এত জ্যাম, এত গাড়ি ঘোড়া দেখার পরে যখন আপনি এরকম একটু ফাঁকা জায়গা দেখবেন, খোলা আকাশের নিচে একটু বসে থাকবেন, দেখবেন অনেক ভালো লাগবে। যাই হোক, এখন আমরা টুকটুক করে বাসার দিকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।